তাহলে বন্ধুরা ফাইনালি অফিসিয়ালিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিল বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। রিসেন্টলি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমে আবারও কামব্যাক করবে বলে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট মিডিয়ায়। কিন্তু বন্ধুরা গতকাল অফিসিয়ালিভাবে তামিম ইকবাল তার ফেসবুক পেজে এটা জানিয়ে দিল যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অধ্যায় শেষ, মানে তাকে আর কখনোই বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সি গায়ে বাংলাদেশ দলে আর দেখা যাবে না। অনেকেই গুঞ্জন হয়েছিল যে বাংলাদেশ দলে আবারও হয়তো এই চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে কামব্যাক করবে তামিম ইকবাল। রিসেন্টলি সে বিপিএলে বরিশালের ক্যাপ্টেন্সি করছে, ভালো ব্যাটিং করছে। হয়তো বাংলাদেশ ক্রিকেট ফ্যান বা তামিম ইকবাল ক্রিকেট ফ্যানদের মনে একটা আশা জেগেছিল যে আবারও হয়তো আরেকবার এই ওপেনারকে দেখা যাবে বাংলাদেশ জার্সি গায়ে। কিন্তু বন্ধুরা অফিসিয়ালিভাবে তামিম ইকবাল জানিয়ে দিল যে সে আর কখনোই খেলবে না বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সি গায়ে, তাকে আর কখনোই দেখা যাবে না ক্রিকেট মাঠে। কালকে সে অফিসিয়ালিভাবে জানিয়ে দিল। কিন্তু বন্ধুরা কাল থেকে প্রায় 1.5 বছর আগে ওয়ানডে বিশ্বকাপ 2023-এ সাকিব আল হাসানের সাথে একটা দ্বন্দ্বে তামিম ইকবাল কিন্তু সেই ক্ষোভে তখনই কিন্তু অবসর ঘোষণা দিয়ে দিয়েছিল। তারপর থেকে দীর্ঘ সময় ধরে সে আন্তর্জাতিক ক্রিকেট খেলতো না। অফিসিয়ালিভাবে পাকাপোক্তভাবে সে অবসর ঘোষণা দিয়ে দিয়েছে এটাও কিন্তু কখনোই সে জানায়নি। বাংলাদেশ ক্রিকেট মাধ্যমে আমরা সবসময় এটা দেখতাম যে কেউ না কেউ বলতো যে অমুক তারিখ থেকে তামিম ইকবাল আবার কামব্যাক করবে, অমুক তারিখ থেকে কামব্যাক করবে, হয়তো এই সিরিজ দিয়ে কামব্যাক করবে। কিন্তু অফিসিয়ালি ফাইনালি পাকাপোক্তভাবে তামিম ইকবাল তার ফেসবুক পেজ তামিম ইকবাল ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়ে দিল তাকে আর কখনোই দেখা যাবে না, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে তার অধ্যায় শেষ। তামিম ইকবাল ফ্যান, বাংলাদেশ ক্রিকেট ফ্যানেদের আশা যেটা ছিল যে চ্যাম্পিয়ন ট্রফিতে সে কামব্যাক করবে সেটা হচ্ছে না। আর এই লেজেন্ড বাংলাদেশের তামিম ইকবালকে আর কখনোই তার ভক্তরা ন্যাশনাল ক্রিকেটে দেখতে পারবে না বা ন্যাশনাল ক্রিকেট বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সি গায়ে খেলতে দেখতে পারবে না।